হয়েছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোডের ভিআইপি শপিং সেন্টারে। আজকে আমরা কথা বলবো জনাব আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে, যিনি ভিআইপি শপিং সেন্টারের সভাপতি, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিআইপি শপিং সেন্টারের সভাপতি এবং ঢাকা মহানগরের ব্যবসা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজনীতিতে আমি আছি রাজনৈতিক নাটক জিএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। আচ্ছা, আপনি যে কোন বিষয়ে আপনার সাক্ষাৎকার দিতে চান, রাজনৈতিক নাকি বর্তমান প্রেক্ষাপট? রাজনৈতিক ও বর্তমান প্রেক্ষাপট এবং ব্যবসা বাণিজ্য নিয়ে। তো আমরা চলে আসি আপনাকে কিছু প্রশ্ন করার জন্য। ব্যবসা বাণিজ্য এবং বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনার চিন্তা ভাবনা এবং আপনার চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমাদের বর্তমানে ব্যবসা বাণিজ্যের মোটে ভালো না। আমরা আশা করেছিলাম সরকার পরিবর্তনের পরে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। এখন সুতরাং সেই অনুরূপভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? দেশের এমন স্থিতিশীল আসে নাই। দেশ এখনও খুব ক্রিটিক্যাল সময়ের মধ্যে দেশ চলতেছে। এই জন্য প্রতিমুখী চাপ আছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ট্যাক্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স, বিভিন্ন আরও বিভিন্ন ট্যাক্সের একটু বর্তমান সরকারের বাইরে দিছে, বাইরে মানুষ একটু অস্বস্তিভাবে আছে। আপনি কি মনে করেন এই ট্যাক্স ভ্যাট বাড়ার কারণ কি হতে পারে? এটা থেকে বর্তমান দেশ ঠিক না করে এগুলা বাড়া উচিত হয় না। বর্তমান অবস্থার মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? আমরা আগের থেকে এখন বর্তমানে জনগণ বা ব্যবসায়ীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এবং স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছি। এটা আমাদের এক গণতন্ত্রের প্রথম ধাপ। বর্তমান সরকার সম্পর্কে আপনার আশা প্রত্যাশা কতটুকু, এবং বা যা আপনি চেয়েছিলেন, জনগণ যা চেয়েছিল তা কি পেয়েছে কি পায়নি, আপনি কি মনে করেন? বর্তমান সরকারের কাছে আমাদের জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে। ওনাদেরও একটা সংক্ষিপ্ত তাদেরও একটা আছে, জনগণ তাদেরকে যেটা সাহিত্যিক জনগণ যতটুকু সাহিত্য ততটুকু দেওয়া পারতেছে না, তাদেরও সীমিত ব্যবসাবার আছে। আপনারা যে আশাটুকু করেছিলেন তা আদৌ পেয়েছেন কি পাননি, কতটুকু আশা করছেন? বর্তমান সরকারের সম্বন্ধে যে আশা ছিল আমরা এখন এটা ফুল ফিল আপ হয় নাই। এই জন্য দেশের জন্য আমাদের সমস্যা সৃষ্টি হতেছে। এটা সময়ের ব্যাপার আছে এবং আগে সরকার যে সমস্ত কাজ করে গেছে এগুলো গোছায় নিতে সময় লাগবে। যে আগে আপনাদের কিরকম বেচা বিক্রি হতো, এখন কিরকম বেচা বিক্রি হচ্ছে? টোটালি আসলে যেখানে যে দেশের সুস্থ ধারায় ভোট নির্বাচন হয় না, গণতন্ত্র নাই, সেই দেশে কিছু আশা করা যায় না। -2 তো কখনো গতবার একবার -2 হয়েছিল, যাতে মহিউদ্দিন ফখরুদ্দিন আমলে, এটা দেশের ক্ষতি হয়েছে। আশা করি এবার -2তে যাবে না, এবার গণতন্ত্র ফিরিয়ে আসবে। মাননীয় বর্তমান সরকার যিনি আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব, একটা ওয়ার্ল্ডের নেতা, ইনশাআল্লাহ দেশ কাম করবে ওনার নেতৃত্বে। ওনাকে সুযোগ দিতে হবে এবং উনি নির্বাচনমুখী হইতে হবে।